আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুনানিতে হাত তুলে দোয়া চাইলেন ফলক, হাসিমুখে ইনু মেনন দীপুমণি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শুনানিতে হাজির করা আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক দুহাত তুলে দোয়া চাইলেন। অন্যদিকে সাবেক মন্ত্রী ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সালমান এফ রহমান, দীপুমণি হাস্যোজ্জ্বল মুখে প্রিজন ভ্যানে উঠতে দেখা গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগের মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত শেখ হাসিনা সরকারের সাবেক 9 মন্ত্রী, 2 উপদেষ্টা, আপিল বিভাগের অবসরপ্রাপ্ত এক বিচারপতি ও সাবেক স্বরাষ্ট্র সচিবকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। 18 নভেম্বর সোমবার দুপুরের দিকে ট্রাইব্যুনাল থেকে একে একে 13 জনকে বের করে পুলিশের প্রিজন ভ্যানের দিকে নেওয়া হয়। এ সময় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ ফলক সাংবাদিকদের উদ্দেশ্যে দুহাত তুলে দোয়া চান। এদিকে সকাল থেকে ট্রাইব্যুনাল এলাকায় গণমাধ্যম কর্মী, আইনজীবী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভিড় ছিল। বিগত সরকারের আমলে দায়িত্ব পালন করা 9 মন্ত্রী, বিচারক, সচিব সহ 13 জনকে হাজির করা হয়েছিল। সকাল 9:30টার দিকে নারায়ণগঞ্জের কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয় সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে। এরপর ঢাকা পুলিশের একটি গাড়িতে করে আনা হয় সাবেক মন্ত্রী দীপুমণিকে। এর কিছুক্ষণ পর আরেকটি গাড়িতে অন্যদের নিয়ে আসা হয়। তাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগ সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শাহজাহান খান, ফারুক খান, কামাল আহমেদ মজুমদার, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনায়েদ আহমেদ ফলক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান ও তৌফিক এলাহি, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সাবেক মন্ত্রী দীপুমণিকে কাঠগড়ার পাশের চেয়ারে বসানো হয়। অন্যদিকে অসুস্থতার জন্য সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাককে আজ হাজির করা হয়নি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালের বিচারে জামায়াত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি সহ কয়েকটি রাজনৈতিক দলের সাবেক মন্ত্রী, এমপি সহ সংশ্লিষ্টদের বিচার করা হয়। যুদ্ধ অপরাধে গঠিত শেখ হাসিনা সরকারের গড়া যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধের বিচার হয়েছিল, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে সেই ট্রাইব্যুনালের কাঠ গড়ায় দাঁড়ান আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের টিনশেডের এজলাসে একসঙ্গে বসেছিলেন আসামিরা। 12 জন পুরুষ আসামি কাঠগড়ার ভেতরে বসলেও সাবেক মন্ত্রী দীপুমণি বসেন কাঠগড়ার বাহিরে। প্রায় 2 ঘন্টা শুনানি করা হয়। এরপরে মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 17 ডিসেম্বর দিন ধার্য করা হয়। অর্থাৎ ওই দিনেই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করা হবে। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।